আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামারের কমপ্লিট সেন্টেন্সের কিছু গুরুত্বপূর্ণ রুল সম্পর্কে আলোচনা করব। আমরা পূর্বের ভিডিওতে কমপ্লিট সেন্টেন্সের কিছু পার্ট বাই পার্ট কিছু ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। দেখো, আমরা আজকে আলোচনা করব সো দ্যাট, সো ডট দ্যাট, হোয়াইল, রিলেটিভ প্রোনাউন, আই উইশ, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব। দেখো, আমাদের যদি সেন্টেন্সে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে, সো দ্যাট ইন অর্ডার দ্যাট মানে কি যাতে বা যার ফলে, এরকম যদি থাকে আমাদের সেন্টেন্স সো দ্যাট অথবা ইন অর্ডার থাকলে আমরা প্রথমে সাবজেক্ট দিব, মানে আমাদের সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে, ওই অনুযায়ী আমরা সাবজেক্ট দিব, দেন ক্যান অথবা কুড। আমাদের যদি প্রেজেন্ট টেন্সে হয় সেক্ষেত্রে দিব ক্যান, যদি পাস্ট টেন্সে হয় সেন্টেন্সটা সেক্ষেত্রে দেবো কি কুড, এবং ভার্ব অন। ভার্ব অন কি? ভার্বের তিনটা ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্সোনাল ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলা হয় ভার্ব অন, ভার্বের পাস্ট ফর্মকে বলা হয় ভার্ব টু, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বলা হয় ভার্ব থ্রি। ওকে, তো আমরা জানি যে আমাদের যে মডেল অক্সিলারি ভার্ব আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্বের পরে সব সময় ভার্বের কি ফর্ম থাকে? বেস ফর্ম থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। ওকে, দেন হচ্ছে আমরা বাকি এক্সটেনশন দেব, মানে আমাদের সেন্টেন্সটা সংগতিপূর্ণ অর্থ প্রকাশ করতে যে যে শব্দগুলো প্রয়োজন আমরা সেগুলো ব্যবহার করব। ওকে, যেমন দেখো, উই ইট সো দ্যাট, আমরা খাই যাতে করে। কি আসছে? উই ইট, আমরা খাই, সো দ্যাট মানে কি যাতে করে। তাহলে কি বলা যায়? উই ক্যান লিভ, মানে আমরা বেঁচে থাকতে পারি। আমরা খাই কেন? বাঁচার জন্যই তো খাই, নাকি? তাহলে কি আসলো? উই ইট সো দ্যাট, এটা প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য কি হয়েছে? ক্যান হয়েছে। ওকে, যদি এরকমই থাকে, উই ক্লোজ দ্য ডোর ইন অর্ডার দ্যাট, উই ক্লোজ আমরা বন্ধ করেছিলাম দ্য ডোর, দরজাটি, ইন অর্ডার দ্যাট যার ফলে। হ্যাঁ, তো দেখো এটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্ম। কোন ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে কি হবে? দে কুড স্টে হিয়ার, স্টে হিয়ার, আমরা দরজাটা বন্ধ করেছিলাম যার ফলে তারা সেখানে কি দাঁড়িয়েছিল। যেহেতু এটা দেখো পাস্ট ফর্মে আছে সেক্ষেত্রে আমার এখানে কি হয়েছে? কুড হয়েছে। যদি প্রেজেন্ট ফর্মে থাকতো সেক্ষেত্রে আমরা কি দিতাম? ক্যান। ওকে, দ্বিতীয় যেটা দেখো, সো ডট ডট দ্যাট, এইটা ছিল সো দ্যাট, আর এটা কি সো ডট ডট দ্যাট, মানে কি সোর পরে একটা শব্দ থাকবে, তারপরে আবার কি থাকবে? দ্যাট থাকবে। এরকম যদি থাকে সেক্ষেত্রে কি করব? দেখো, যদি থাকে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট, সেক্ষেত্রে কি বসাইতে হবে? ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব অন। এখানে এটাও মডেল অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে আমাদের সবসময় মডেল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা থাকবে ভার্বটার বেস ফর্ম বলবে প্লাস বাকি অংশ। যেমন দেখো, হি ইজ সো উইক, সে এতই দুর্বল। হি ইজ সো উইক, সে এতই দুর্বল, মানে কি এতই যে, সো ডট ডট দ্যাট অর্থ কি এতই যে, সে এতই দুর্বল যে কি হবে? হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। ওকে, তাহলে আমাদের মনে রাখতে হবে যদি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব অন প্লাস বাকি অংশ। আর যদি সো ডট ডট দ্যাট থাকে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব অন প্লাস বাকি অংশ। ওকে, দেখো আমাদের সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকে, কি থাকে? হু, হুই, শর্ট, এগুলো থাকে, হোয়েন থাকে। তো আমাদের হু হচ্ছে যদি ব্যক্তি বোঝায় সেক্ষেত্রে হু ব্যবহার হয়, যদি সময় বোঝায় সেক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করি, আর যদি বস্তু বোঝায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? হুইজ। এখন মানে এই এই এরকম যে রিলেটিভ প্রোনাউন কোনো সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে ওই সেন্টেন্সটার আমাদের যে সাবজেক্টটা থাকবে, যে বা যে নাউনটা থাকবে, ওই নাউন সম্পর্কে এক্সট্রাটা পরিচয় দিতে হবে তোমার। মানে যে সাবজেক্টটা থাকবে তার প্রথম অংশ যেটা থাকবে সে সম্পর্কে তোমার একটা কি এক্সট্রা পরিচয় দিতে হবে। এভাবে হচ্ছে আমরা কমপ্লিট সেন্টেন্স রূপান্তরিত করব। যেমন দেখো যে কাজী নজরুল ইসলাম হু, এখন কাজী নজরুল ইসলাম হু যে কি না, মানে কাজী নজরুল ইসলাম কে, তার সম্পর্কে একটা পরিচয় দিলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো আমরা যদি লিখি যে কাজী নজরুল ইসলাম হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, হবে না? হ্যাঁ, যদি আমাদের যদি ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে হু থাকবে, আমাদের যে সাবজেক্টটা থাকবে সে সম্পর্কে এক্সট্রা একটা পরিচয় দিব। ওকে, এরকম যদি থাকে ইন 1971, ইন 1971 1971 সাল, হোয়েন 1971 সালে আমরা কি করছি?
আমরা কি স্বাধীনতা লাভ করছি। তাহলে কি লিখতে পারি, উই গট ইন্ডিপেন্ডেন্স। আমরা এখানে উই নাও লিখতে পারি গট ইন্ডিপেন্ডেন্স। ওকে, যদি সব থেকে ইম্পর্টেন্ট যে আই উইশ যদি থাকে, কি থাকে আমাদের সেন্টেন্স যদি আই উইশ থাকে, আই উইশের পরে কি থাকবে, ওয়ার হবে। আই উইশের পরে কি হবে, ওয়ার। আর যদি উড দ্যাট থাকে সেক্ষেত্রে হবে কি, কুড। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, আমার ইচ্ছা কি, আমার ইচ্ছা যে আমি যদি রাজা হতাম, মানে এটা অর্থ বুঝাতে হতাম। আর হচ্ছে উড দ্যাট থাকলে কি হবে, করতাম। যে আমি, তারা দে আর ভেরি পুয়ার, তারা অনেক গরিব, উড দ্যাট আই কুড হেল্প দেম, আমি তাদের কি করতাম, সাহায্য করতাম। মানে আমি যদি, আমাদের টাকা পয়সা থাকতো তাহলে আমি তাদের কি করতাম, সাহায্য করতাম। তাহলে আমরা মনে রাখবো উইশ হচ্ছে যদি আই উইশ থেকে মানে ওয়ার হচ্ছে ওয়ার বসাবো মানে অর্থে, আর যদি উড দ্যাট থাকে সেক্ষেত্রে আমরা কি কুড বসাবো মানে করতাম এরকমের অর্থে। ওকে, সেক্ষেত্রে দেখো যে আই উইশ তাহলে কি হবে, আই ওয়ার এ কিং, যে আমি যদি রাজা হতাম। তাহলে কি, দে আর ভেরি পুয়ার, তারা অনেক গরিব। উড দ্যাট মানে আমার যদি টাকা পয়সা থাকতো সেক্ষেত্রে কি করতাম, উড দ্যাট আই কুড হেল্প দেম। ওকে, তো আমরা এভাবে শিখবো যে আমাদের যদি রিলেটিভ প্রোনাউন থাকে সেক্ষেত্রে যে আমাদের সাবজেক্টটা থাকবে সে সম্পর্কে এক্সট্রাটা পরিচয় দিব। যে ব্যক্তি বুঝালে সাধারণত হু বসে, বস্তু বুঝালে হুইচ বসে, এবং সময় বুঝালে কি বসে, হোয়েন। এবং যদি আই উইশ অথবা আই উড দ্যাট থাকে, আই উইশের পরে আমরা ওয়ার বসাবো, আর উড দ্যাটের পরে কি বসাবো, কুড।